নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো শুক্রের মহাদশা সম্বন্ধে। শুক্রের মহাদশায় মানুষের কীরকম শুভ ফল লাভ হতে পারে, শুক্র কোথায় থাকলে কীরকম শুভ ফল লাভ হয়, শুক্র কার সঙ্গে থাকলে কীরকম শুভ ফল লাভ হয়, শুক্রের মহাদশার সঙ্গে অন্য কোন দশায় কীরকম ফল লাভ হয়, এইসব জানতে অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখতে হবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান, বিভিন্ন গ্রহের অসুবিধা বা গ্রহের যে কুরদৃষ্টি এবং বিভিন্ন বিষয়ের উপর যাতে সমস্ত রাশিচক্র বিচার করে কোন গ্রহের জন্যে আপনার অসুবিধা হচ্ছে, কোন গ্রহ আপনাকে নানা রকম বাধা বা বিপদে ফেলছে, সেগুলো বিচার করে তবে রেমেডি করা হয় সঠিক উপায়ে, সঠিক নিয়মে। অত্যাধিক পাথর বা গ্রহরত্ন দিয়েই যে সব কিছু ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। সঠিক গ্রহরত্ন বা সঠিক বস্তু দিতে পারলে একটা দুটোতেই কিন্তু আপনার জীবনে যে বাধা বিপত্তি আছে সেগুলো কেটে যাবে। এবার সেই বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আজকে আপনাদের বলবো শুক্রের মহাদশা সম্বন্ধে। শুক্রের মহাদশা কোথায় কীরকমভাবে থাকলে কীরকম ফল দিতে পারে। শুক্র হচ্ছে রাজসিক কারক গ্রহ। এই শুক্র হচ্ছে 20 বছরের মহাদশা। শুক্র রাজসিক কারক গ্রহ, শুক্র ভোগ বিলাসের কারক গ্রহ। এই গ্রহ যদি আপনার জীবনে ভালো না থাকে তাহলে জীবনে সুখ ভোগ করা কিন্তু মানুষের জীবনে কম হয়, বা অনেক মানুষ জীবনে সুখ ভোগ খুব কম পরিমাণে পায় যদি শুক্র ভালো না থাকে। শুক্র যদি ভালো থাকে বা শুক্রের আনুকূল্য যদি পায় তাহলে সেই রাশি লোকেরা কিন্তু জীবনে বহুত খুব সুখ বা ভোগ লাভ করতে পারে। জন্মকালীন শুক্র যদি বলবান হয়ে শুভ নক্ষত্রে থাকে তাহলে শুক্র কিন্তু আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটিয়ে দেবে এবং শুক্রের দশায় আপনার যাবতীয় মান সম্মান, গাড়ি বাড়ি, সমস্ত ভোগ বিলাসের বস্তু আপনার জীবনে ভোগ করতে পারবেন আর কি। শুক্রের মিত্র গ্রহ হচ্ছে কে না শনি বুধ রাহু। এই শনি বুধ রাহু হচ্ছে শুক্রের মিত্র এবং এই সব নক্ষত্রে যদি শুক্র অবস্থান করে তাহলে শুক্র কিন্তু ভালো ফল দেবে। শুক্র যদি বলবান হয়ে কেন্দ্র বলতে এইখানে যদি কেন্দ্র হচ্ছে, এটা যদি লগ্ন হয়, এই লগ্ন হচ্ছে এক কেন্দ্র, চতুর্থ এক কেন্দ্র, সপ্তম এক কেন্দ্র, দশম এক কেন্দ্র, কেন্দ্রে থাকে কিংবা কোণে থাকে। কোণ বলতে পঞ্চম এক কোণ, নবম এক কোণ, লগ্ন এক কোণ। এই রকম জায়গায় যদি শুক্র বলবান হয়ে অবস্থান করে তাহলে মানুষের জীবনে বিরাট সুফল লাভ হয়। বুধ যুক্ত বলবান শুক্র বা শনি যদি একই জায়গায় অবস্থান করে এবং সেটা যদি কেন্দ্র বা কোণ হয় তাহলে কিন্তু মানুষের জীবনে বিরাট সাফল্য লাভ আসে আর কি। এই জাতক জীবনে কিন্তু
সারা জীবনে একটা সুখ ভোগ করে এই জাতক, যাদের এরকম ঘটনা ঘটবে। কীরকম? যদি শুক্র, ধরুন এই শুক্র, এখানে শুক্র, শনি, বুধ, এটা হচ্ছে কেন্দ্র, লগ্ন হচ্ছে এক কেন্দ্র, এখানে যদি তিনজনা অবস্থান করে তাহলে আপনার জীবনে বিশাল সুখ ভোগ হবে, বা বিশাল মানে আপনার যেগুলো চাহিদা, মনের যে চাহিদা, আশা আকাঙ্ক্ষা, কিন্তু এই শুক্র আপনাদের পূরণ করবে। কারণ এখনকার মানুষ বেশিরভাগই সুখ খোঁজে এবং বিভিন্ন আশা আকাঙ্ক্ষা করে, যারা তারা এইসব জিনিস পেতে পারে, যেমন গাড়ি বাড়ি, নানা রকম সাজসজ্জা, নানা রকম জায়গায়, মানে সুখ ভোগের যাবতীয় সুখ ভোগ করতে গেলে যেই সব জিনিসগুলো চাই, আর সেই জিনিসগুলো আপনি অনায়াসেই পেয়ে যাবেন শুক্র যদি এই নিজের ঘরে বা কেন্দ্র এখানে থাকে। শুক্র যদি আবার এইখানে থাকে কেন্দ্রে, শুক্র, শনি, বুধ, তাহলেও এই ঘটনাগুলো ঘটতে পারে। শুক্র এখানে যদি থাকে, শুক্র, শনি, বুধ, তাহলেও আপনার জীবনে নানা রকম সুখভোগ হতে পারে। এবার যদি শুক্র কেন্দ্র কোণে, তো হলো কোণ, এই কোণ বলতে এই পঞ্চম, এই নবম, আর এই নবমেও যদি এখানে যদি শনি, এটা নবম নয়, এটা অষ্টম হচ্ছে, নবম, নবম হচ্ছে বুধের ঘর। এখানে ধরুন এই শনি, বুধ, শুক্র, এই তিনজনা যদি একসঙ্গে থাকে তাহলে এইটা হচ্ছে কেন্দ্র। তুলা লগ্নের মিথুন হচ্ছে নবম, এক এক কোণ আর কি, কেন্দ্র নয় কোণ। পঞ্চম হচ্ছে এক কোণ, কেন্দ্র হচ্ছে এই মকর, মেষ, কর্কট, আর হচ্ছে লগ্ন, এটা হচ্ছে কেন্দ্র। তো এইসব জায়গায় যদি শুক্র, শনি, বুধ থাকে, এবং তাদের বলবান হতে হবে। মেষে নিশ্চয়ই শনি বলবান নয়, আগে বলা হচ্ছে কি না, বলবান হতে হবে। বলবান হলে তবে এই সুবিধাগুলো, বা এই সুবিধা বলতে এই শুক্রের যে মহাদশায় যে রাজসিক সুখ, সেগুলো জাতক পাবে। কেন্দ্রে থাকলে কিন্তু যদি বলবান না হয়, বলবান অবশ্যই হতে হবে। এখানে শনি বলবান নয়, অত এখানে নাও হতে পারে। এখানে যেরকম খুব একটা বলবান হয় না বুধ, শত্রু ঘর, সেখানে এখানে নাও হতে পারে। কিন্তু এইখানে যদি কেন্দ্র হয়, ধরুন এইটা যদি লগ্ন হয়, এখানে কেন্দ্র হবে। এখানে কিন্তু আবার লগ্ন যদি ধরুন বৃশ্চিক হয়, এখানে কেন্দ্র হবে না। লগ্ন যদি বৃশ্চিক হয়, কেন্দ্র এখানে হবে। লগ্ন যদি বৃশ্চিক হয়, কোণ এখানে হবে। তাহলে এই কোণে যদি আবার শনি, শুক্র, বুধ থাকে, বুধ এখানে নিচস্থ হয়, কিন্তু শুক্র এখানে আবার উচ্চস্থ, তাহলে বুধ আর শুক্রের কানেকশনে কী হবে, বুধও উচ্চ অবস্থা প্রাপ্ত হবে, নিজভঙ্গ রাজযোগ হবে যাকে বলে। আর এখানে শনি থাকার, শনি মোটামুটি আপনার এই বৃহস্পতি ঘরে ভালো ফল দেয়। তাহলে এই সব জায়গায় যদি মানে কেন্দ্র কোণ যদি শুক্র, শনি, বুধ বলবান হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে নানা রকম সুখ ভোগ লাভ হয়। শুক্র রবি যোগ, অনেক সময় বলে শুক্র রবি, অনেক সময় অনেকেই বলে শুক্র রবি দারিদ্র যোগ, অনেকেই বলতে শুনেছি শুক্র রবি এক জায়গায় থাকলে দারিদ্র দোষ সৃষ্টি হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শুক্র আর রবি, শুক্র আর রবি যদি ধরুন এখানে শুক্র আছে, এইখানে শুক্র আছে, এখানে রবি আছে, তাহলে এদের পার্থক্য যদি 20 ডিগ্রি হয়, মানে রবির থেকে শুক্র যদি 20 ডিগ্রি পার্থক্য হয় দুজনের মধ্যে, তাহলে কিন্তু শুক্র খুব ভালো ফল দেবে। এবং এখানে যদি মানে এই আপনার এই রবি আর শুক্র 20 ডিগ্রি তফাৎ হয় আর কি, ডিগ্রিগত, তাহলে কিন্তু ভালো ফল দেবে। আবার যদি রবি, শুক্র, বুধ একত্রে এখানে থাকে, এখানে যদি বুধও থাকে, তাহলেও কিন্তু আপনার জীবনে শুক্রের দশায় খুব ভালো ফল দেবে, এবং শুক্রের মহাদশায় আপনি
রাজ সম্মান পেতে পারেন। বহু বিশিষ্ট ব্যক্তিদের এই শুক্র কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের এই শুক্রের প্রভাবে কিন্তু তারা নানা রকম রাজ সম্মান প্রাপ্ত হয়েছেন, এবং যারা অভিনয় করেন শুক্রের একটা সংযোগ তাদের আছেই আছে। শুক্র হচ্ছে রাজ্যকারক গ্রহ এবং সৃজনশীল গ্রহ, এবং মানে এই কবিতা, গান, যে কোনো শিল্পী সত্তা কিন্তু শুক্রের প্রভাবে, এই শুক্র যদি ভালো থাকে তারা এইসব হতে পারে বা হয়। বা শুক্রের মহাদশায় শুক্র যদি ভালো থাকে তাহলে যানবাহন, গাড়ি, বাড়ি সব কিছু আপনার কিন্তু পাবে। এবার আবার শুক্র এবং চন্দ্র, শুক্র চন্দ্র যদি কোনো জাতক বা জাতিকা কেন্দ্র বলছে, দুই কেন্দ্র, এইখানে চন্দ্র শুক্র আরম্ভ হলো, চন্দ্র আর শুক্র থাকলো এই তুলা লগ্নের পক্ষে। চন্দ্র শুক্র হচ্ছে কর্কটের কেন্দ্র, এখানে চন্দ্র বলবান, শুক্র যদি সঙ্গে থাকে তাহলে জাতক জাতিকা শিল্প জগতে উন্নত, বিরাট উন্নতি হতে পারে। কিন্তু এই শুক্রর সঙ্গে যদি কেতু যুক্ত হয় তাহলে কিন্তু জীবনে নানা রকম বিপদ, নানা রকম বাধা, নানা রকম মনের অশান্তি বা দেহের সুখ কিন্তু নষ্ট হয়। শুক্রযুক্ত কেতু, ধরুন এখানে শুক্রযুক্ত কেতু হলো, ধরুন এইটা যদি লগ্ন হয় তাহলে এইটা হচ্ছে মেষ হচ্ছে সপ্তম একটা কেন্দ্র, এইখানে যদি শুক্রযুক্ত কেতু থাকে তাহলে আপনার কিন্তু বিবাহের ক্ষেত্রে নানা রকম অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে, কারণ শুক্র কেতু প্রভাবে নানা রকম অশান্তি সৃষ্টি করে, নানা রকম বিপদ আনতে পারে, নানা রকম অসন্তোষ, কাজ করার যে সময় সে হানি হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে, নানা রকম সমস্যা কিন্তু সৃষ্টি করে। সবসময় দেখতে হবে শুক্র যেখানে আছে, শুক্রর শুভ গ্রহ কারা, শুক্র কোন কোন জায়গায় ভালো ফল দেয়। শুক্র ধরুন এখানে বলবান হয়, শুক্র এখানে বলবান হয় মীন রাশিতে, তুলা লগ্নের পক্ষে মীন রাশি হচ্ছে ষষ্ঠপতি, ষষ্ঠ থেকে যদি শুক্র বলবান হয় তাহলে কিন্তু তার ষষ্ঠ থেকে যে বিচারগুলো হয় সেগুলো কিন্তু সে ভালো, সেই বিচার, যেমন শত্রুর থেকে শত্রু তখন আর শত্রুতা করবে না যেহেতু শুক্র বলবান। তারপর ঋণ, তারপরে ধরুন চাকরি ক্ষেত্রেও চাকরি সম্ভাবনা থাকবে, এবং নানা রকম রোগ ভোগ যে বিচার হয় ষষ্ঠ থেকে সেগুলো কিন্তু খুব একটা হবে না, কারণ শুক্র বলবান থাকার জন্যে। এবং এই শুক্রের সঙ্গে যে বৃহস্পতি নিজ ক্ষেত্রে ধনুতে থাকে বা এইখানে থাকে শুক্রের সঙ্গে কিংবা কর্কটে থাকে, তাহলে জাতকে নানা রকম যে সমস্যা, রোগ ভোগের সমস্যা বা ঋণ বা শত্রু, যে কোনো সমস্যার ক্ষেত্রে জাতক কিন্তু মানে খারাপ হবে না, তার ভালো হবে। জাতক বা জাতিকা যার এই মানে শুক্রের এই পরিস্থিতিতে থাকবে। শুক্র হচ্ছে, আগেই বলেছি, শুক্র রাজসিক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ, শুক্র মানে ভোগ বিলাস এসবের কারক গ্রহ, এবং শুক্র যদি মানুষের জীবনে ভালো হয়, মানে স্ট্রংলি হয়, তাহলে মানুষ এই ভোগের মাত্রাটা মানুষের জীবনে বেড়ে যায় এবং তারা সেই ভোগটা মানে উপলব্ধি করে এবং ভোগও করে। তাহলে আজকে এই পর্যন্তই। একটা দশা জানাতে গেলে একটা এপিসোডে হবে না, আপনাদের দরকার দুটো এপিসোড অবশ্যই দরকার। দুটো এপিসোডও হয় না, তবুও সংক্ষেপে বললে, ওই মানে গুছিয়ে একটু বললে তাড়াতাড়ি করে, তাহলে হয়তো সম্ভব। তবে দশা অন্তর্দশা যখন বিচার করা হবে তখন কিন্তু একটা দুটোতে হবে না, তখন 3-4টে এপিসোড করতে হবে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যাদের এই শুক্রের দশা চলছে এখন বর্তমানে, অনেকেরই চলছে,
আপনারা দেখে নিন আপনার শুক্র কোথায় আছে। শুক্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার সমস্ত ভোগ বিলাসের বস্তু আপনার জীবনে পাবেন বা সেইটা ভোগ করার সময় আপনার এসে গেছে এই শুক্রের মহাদশায়। তাই আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে 9333828747 নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা জ্যোতিষ শিখতে চান তারাও এই নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার।